বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। হ্যালো আসাদ, হৃদিতার ব্যাপারটা কি করলে? কবে তো ফিরতেছে রিদিতা? কালে ফিরছে। আরে তুমি নিশ্চিন্তে থাকো তো, তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে। তার চেয়ে তুমি বরঞ্চ নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আমি ভেবেছি কাল মিটিং শেষে তোমার সাথে দেখা করে আসবো। আমি পেমেন্টটা এখনই অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লায়েন্টের নাম আর ডিটেলস পাঠিয়ে দিও, আর পেমেন্ট তোমার অ্যাকাউন্টে অ্যাডভান্স করা আছে। এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে না কি? কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে? হৃদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ হৃদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। মামার বাড়ির আবদার বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, হৃদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। মানে যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত ইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। যারা 2 নৌকায় পা দিয়ে চলে, যদি পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। আমি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই তার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমাকে। ইয়েস স্যার। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করে। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখে। যে আদর করে আপনাকে বন্দি করে রাখে, সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? ম্যাম, আপনার জন্য আমার স্পেশাল ডেজার্ট আইসক্রিম টেম্পোরা উইথ রেড চিলি পেপার। এ একদম ফ্রেশ হয়ে যান। আমি এসব খাবো না। আপনার নামটা যেন কি? জি, ইগলু। আপনি খাবারের নামে কোনো বায়োকেমিক্যাল ওয়েপন বানাচ্ছেন? তাহলে আপনাকে আর আপনার এই মরিচের আইসক্রিমকে দুটোকে একসাথে প্যাকেট করে এক্সপোর্ট করে দেব, কেমন? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। ওমা, এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ। আর মা কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম। তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি হৃদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। তা বলার আমার সামনেই বলুন। এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে, তার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমার দায়বদ্ধতা শুধু তার, অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ
এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই, তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোভটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, আমাদের সবাইকে পর করে দিচ্ছে। মা, আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি ম্যাম। ব্যাস, তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় ম্যাম, কিন্তু বিপদ কাটানো যায় না। আমার বাবা চলে গেছেন, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। আর বেশি দেরি করলে না, হাতের ফাঁক দিয়ে সবকিছু বেরিয়ে যাবে। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো, তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো ওর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে। যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু হৃদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। ওকে না সরিয়ে কোনো কিছু করা অসম্ভব। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। ম্যাম, রীতা ম্যাম, 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 আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই। কোঅপারেট, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। খালিদ, ওগুলো কি লাশ? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ট্যাগ করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্ক। তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। এইসবের জন্য আমাকে ওরা মারতে চায়, সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। আমার তো আপন বলতে আর কেউ নেই। মা, মা, মা। বাবা, রিদিতা, ও আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরে এই অ্যাটাক হয়। বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে? আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। তোর সাথেও দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না, তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল, বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। তুই বাসা থেকে রাগ করে চলে গেলি কেন? আমরা তো আছি তোকে দেখাশোনা করার জন্য। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি। হৃদিতা, মা তুই এভাবে বাসা থেকে চলে গেছিস, আমার ভীষণ খারাপ লাগছে। চলে আয় না, লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি। এই তো আমার বোন চলে এসেছে। বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? হৃদিতা, ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম। তো সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? ওই ভালো সাইন না করলে কিভাবে করাতে হয় এটা আমার ভালোই জানা আছে। তখন কি করবি? আর এক পাও সামনে না। কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। এই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করবো, সেই ময়দান তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না।
তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো, এ কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিলেন। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। আপনার বাবার ডেথ ইজ নট ন্যাচারাল। আমারও মনে হচ্ছে তোমার আপাতত বিদেশ চলে যাওয়াই ভালো। এরপরে এদিকে আমরা সব লিগ্যাল ব্যবস্থা করতে পারলে প্রয়োজনে তোমাকে আবার ডেকে নেব। হ্যালো হ্যালো রিদিতা, হ্যাঁ মিতু বল। রেস্টুরেন্টের সামনে চলে আয়, বুঝছিস? তোর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি কি বলছিস তুই? আরে ফোনে এত কথা বলা যাবে না, প্রবলেম আছে। একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না। আমি আছি। হ্যালো হ্যালো রিদি, সই কর, ভালোয় ভালোয় সই কর। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড, এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। এই নিন আপনার পজিশন পেপার অ্যান্ড টাইটেল ডিড। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি ম্যাম। আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। একজনকে ভালোবেসেই বেঁচে আছি।